Hello, my dear friend, brother, and sister. Welcome to my YouTube channel. I start a novel rebirth as a Shurjoputra Karan in Mahabharot. আচ্ছা চলো শুরু করা যাক এই ভিডিও। সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম, ত্রয়োদশ অধ্যায়, অগ্নিপর্বতের আহ্বান। প্রথম পর্ব। দ্বাদশ অধ্যায়ের ঘটনাগুলোর পর চারজন ধর্মযোদ্ধা, সূর্য, অদিতি, বীর এবং আরোহী, অরণ্য পেরিয়ে এক বিশাল পর্বতমালার পাদদেশে এসে পৌঁছাল। দূরে দেখা যাচ্ছে এক অগ্নিময় পর্বত। দিনের আলোতেও তার চূড়া থেকে লাল আগুনের শিখা আর ধোঁয়া বেরিয়ে আসছে। স্থানীয় গ্রামবাসীরা তাকে অগ্নিপর্বত নামে চেনে। কেউ সেখানে যায় না, কারণ লোককথায় আছে, সেখানে আগুনের নিচে ঘুমিয়ে আছে এক প্রাচীন শক্তি। গ্রামের প্রবীণ প্রধান চারজনকে দেখে বললেন, বহু বছর আগে একজন ঋষি বলেছিলেন, যখন সূর্যচিহ্নধারী চারজন যোদ্ধা এখানে আসবে, তখন অগ্নিপর্বত আবার জেগে উঠবে। এই কথা শেষ হতেই মাটি হালকা কেঁপে উঠল। পর্বতের চূড়া থেকে আগুনের একটি শিখা আকাশে উঠে আবার মিলিয়ে গেল। সূর্য গভীরভাবে সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। মনে হল, এই স্থান তার কাছে সম্পূর্ণ অচেনা নয়। ড্যাশ ড্যাশ ড্যাশ। সন্ধ্যা নামার আগে তারা গ্রামের কাছেই শিবির স্থাপন করল। রাতে আগুন জেলে সবাই বসেছিল। বীর বলল, আজকের পর্বতটা দেখে মনে হচ্ছে সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে। আরোহী শান্ত স্বরে বলল, যুদ্ধের আগে সবসময় প্রকৃতি সতর্কবার্তা দেয়। অদিতি সূর্যের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি এত চুপচাপ কেন? সূর্য কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি বারবার একই স্বপ্ন দেখছি। আগুনের মধ্যে একজন যোদ্ধা দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যায় না, কিন্তু মনে হয় সে আমাকে ডাকছে। সবাই নীরব হয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সেই রাতেই সূর্য স্বপ্ন দেখল, সে যেন অন্য এক যুগে চলে গেছে। চারদিকে যুদ্ধের আগুন, অসংখ্য সৈন্যের গর্জন, দূরে এক উজ্জ্বল রথ। রথের সামনে দাঁড়িয়ে আছেন এক দীপ্তিমান পুরুষ। তার শরীর থেকে সূর্যের মতো আলো বিচ্ছুরিত হচ্ছে। তিনি বললেন, কর্ণ, সময় ঘনিয়ে এসেছে। তোমার অতীতকে সম্পূর্ণভাবে মনে করতে হলে অগ্নিপর্বতের অন্তরে প্রবেশ করতে হবে। সেখানে রয়েছে সূর্যশিখা, যা শুধু সত্যিকারের সূর্যপুত্রই স্পর্শ করতে পারে। কথা শেষ হতেই আগুনের মধ্যে একটি কালো ছায়া দেখা দিল। সে অট্টহাসি হেসে বলল, আমি তোমার আগেই সেখানে পৌঁছে যাব। স্বপ্ন ভেঙে সূর্য হঠাৎ উঠে বসল। তার শরীর ঘামে ভিজে গেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ভোর হতেই চারজন অগ্নিপর্বতের দিকে যাত্রা শুরু করল। পথ যত উপরে উঠছে, তাপ তত বাড়ছে। চারদিকে কালো আগ্নেয়শিলা, গাছপালা প্রায় নেই। হঠাৎ তারা একটি বিশাল পাথরের ফটকের সামনে এসে দাঁড়াল। ফটকের ওপর প্রাচীন লিপিতে লেখা, যে নিজের হৃদয় সত্য বহন করে, একমাত্র সেই অগ্নির পথ অতিক্রম করতে পারবে। সূর্য ফটকের ওপর হাত রাখতেই তার সূর্যচিহ্ন উজ্জ্বল হয়ে উঠল। প্রচণ্ড শব্দে ফটকটি ধীরে ধীরে খুলতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে দূরের পাহাড়চূড়ায় কালভৈরব দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার পাশে নিশান্ত। কালভৈরব ধীরে বলল, তারা অগ্নিপর্বতে প্রবেশ করেছে। নিশান্ত জিজ্ঞাসা করল, আমরা কি আক্রমণ করব? কালভৈরব রহস্যময়ী হাসি হেসে উত্তর দিল, না, অগ্নিপর্বতের ভেতরে এমন এক রক্ষক আছে, যাকে পরাজিত করা সহজ নয়। সে যদি সূর্যকে হত্যা করে, তাহলে আমাদের হাত নোংরা করতে হবে না। চারজন ধর্মযোদ্ধা তখন ধীরে ধীরে অগ্নিপর্বতের অন্ধকার গুহার ভেতরে প্রবেশ করল। তারা জানত না, গুহার গভীরে, জ্বলন্ত লাভার মাঝখানে, হাজার বছর ধরে এক রহস্যময়ী অগ্নিযোদ্ধা তাদের অপেক্ষায় রয়েছে। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম, ত্রয়োদশ অধ্যায়, অগ্নিপর্বতের আহ্বান। দ্বিতীয় পর্ব। অগ্নিপর্বতের বিশাল পাথরের ফটক ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এল প্রচণ্ড উত্তপ্ত বাতাস। চারদিকে লালচে আলো। গুহার দেয়াল জুড়ে আগুনের মতো জ্বলছে প্রাচীন সূর্যমন্ত্র। দূরে লাভার স্রোত প্রবাহিত হচ্ছে। বীর চারদিকে তাকিয়ে বলল, এ যেন পৃথিবীর নয়, অন্য এক জগৎ। অরণ্য ঋষির দেওয়া মানচিত্রটি হঠাৎ সোনালি আলো ছড়াতে শুরু করল। মানচিত্রের মাঝখানে একটি বিন্দু জ্বলে উঠল। সূর্য বলল, আমাদের ওই দিকেই যেতে হবে। চারজন সতর্কভাবে এগিয়ে চলল। হঠাৎ পুরো গুহা কেঁপে উঠল। লাভার নদীর মাঝখান থেকে ধীরে ধীরে উঠে এল একটি বিশাল পাথরের সেতু। সেতুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল অবয়ব। তার উচ্চতা প্রায় 15 ফুট। সারা শরীরে অগ্নির মতো লাল বর্ম। চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো। হাতে বিশাল অগ্নিবর্ষা। সে বজ্রকণ্ঠে বলল, কে তোমরা, যারা সূর্যশিখার পথে এগিয়ে এসেছ? সূর্য এক পা এগিয়ে এসে বলল, আমি সূর্য। আমরা ধর্মরক্ষার পথে এসেছি। বিশাল যোদ্ধা কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইল।
তারপর বলল, ধর্মের কথা সবাই বলে, কিন্তু সত্যিকারের ধর্মযোদ্ধা খুব কম। আমি অগ্নিবীর, 1000 বছর ধরে সূর্যশিখার রক্ষক। আমাকে পরাজিত না করে কেউ সামনে যেতে পারবে না। বীর সঙ্গে সঙ্গে তরবারি বের করল। আরোহী ধনুকে তীর বসাল। অদিতি প্রস্তুত হয়ে দাঁড়াল, কিন্তু সূর্য হাত তুলে সবাইকে থামাল। সে বলল, আমরা যুদ্ধ চাই না। অগ্নিবীরের মুখে হালকা হাসি ফুটে উঠল। যুদ্ধ কখনো ইচ্ছায় আসে না, কর্তব্যের ডাকে আসে। কথা শেষ হতেই সে তার অগ্নিবর্ষা মাটিতে আঘাত করল। মুহূর্তের মধ্যে চারপাশে আগুনের বিশাল বৃত্ত তৈরি হল। গুহার ছাদ থেকে আগুনের গোলা পড়তে শুরু করল। বীর প্রথম আক্রমণ করল। তার তরবারি অগ্নিবীরের ঢালে আঘাত করতেই আগুনের ঝলক বেরিয়ে এল। কিন্তু অগ্নিবীর একটুও নড়ল না। আরোহী দ্রুত পরপর 5টি তীর ছুড়ল। তীরগুলো লক্ষ্যভেদ করলেও আগুনে পুড়ে ছাই হয়ে গেল। অদিতি বুঝতে পারল, সাধারণ শক্তি দিয়ে এই যোদ্ধাকে পরাজিত করা সম্ভব নয়। ঠিক তখন সূর্যের কপালের সূর্যচিহ্ন তীব্র আলো ছড়াতে শুরু করল। অগ্নিবীর বিস্মিত হয়ে বলল, এই আলো, এ আলো আমি শেষ দেখেছিলাম কুরুক্ষেত্রের যুগে। সে ধীরে ধীরে তার অস্ত্র নিচে নামিয়ে সূর্যের দিকে গভীর দৃষ্টিতে তাকাল। তুমি সত্যিই কি কর্ণের আত্মাধার? ঠিক সেই মুহূর্তে গুহার গভীর থেকে একটি অদ্ভুত গর্জন শোনা গেল। লাভার নদী উত্তাল হয়ে উঠল। অগ্নিবীরের মুখের ভাব পাল্টে গেল। সে দ্রুত বলল, দেরি হয়ে গেছে। সে জেগে উঠেছে। চারজন একসঙ্গে জিজ্ঞাসা করল, কে? অগ্নিবীর গুহার গভীর অন্ধকারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, অগ্নিদৈত্য রুদ্রাক্ষ। পরের মুহূর্তেই গুহার গভীর থেকে দুটি বিশাল অগ্নিময় চোখ জ্বলে উঠল। সেই দৃষ্টি পড়তেই পুরো অগ্নিপর্বত প্রচণ্ডভাবে কেঁপে উঠল। চারজন বুঝতে পারল, এবার তাদের সামনে শুধু একজন রক্ষক নয়, বহু যুগ ধরে বন্দি থাকা এক ভয়ঙ্কর শক্তি জেগে উঠেছে। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। ত্রয়োদশ অধ্যায়, অগ্নিপর্বতের আহ্বান। তৃতীয় পর্ব। অগ্নিপর্বতের গভীর থেকে ভেসে আসা গর্জনে সমগ্র গুহা কেঁপে উঠল। লাভার নদী উত্তাল হয়ে আগুনের ঢেউ ছুড়ে দিতে লাগল। গুহার ছাদ থেকে জ্বলন্ত পাথর ঝরে পড়তে শুরু করল। অগ্নিবীর তৎক্ষণাৎ নিজের অগ্নিবর্ষা তুলে চারজনের সামনে দাঁড়িয়ে বললেন, পিছিয়ে যাও, রুদ্রাক্ষকে জাগানো চলবে না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। লাভার বিশাল হ্রদের মাঝখানে একটি কালো আগ্নেয়শিলা ধীরে ধীরে ভেঙে গেল। সেখান থেকে বেরিয়ে এল এক বিরাট দানব। তার উচ্চতা প্রায় 20 ফুট। সারা শরীর গলিত লাভায় ঢাকা। মাথায় কালো শিং, চোখ দুটো আগুনের মতো লাল। সে অট্টহাসি হেসে বলল, 1000 বছর ধরে আমি এই আগুনের কারাগারে বন্দী ছিলাম। আজকে আমাকে জাগিয়ে তুলল। তার গর্জনে পুরো গুহা কেঁপে উঠল। বীর তরবারি শক্ত করে ধরল। এবার সত্যিকারের যুদ্ধ। রুদ্রাক্ষ বিশাল মুষ্টি তুলে মাটিতে আঘাত করল। ধুমমম, লাভার স্রোত চারদিকে ছিটকে পড়ল। আরোহী দ্রুত একটি উঁচু পাথরে উঠে পরপর কয়েকটি তীর ছুড়ল। কিন্তু তীরগুলো রুদ্রাক্ষের শরীরে লাগতেই গলে ছাই হয়ে গেল। অদিতি বিস্মিত হয়ে বলল, আগুন দিয়ে তৈরি শরীরে সাধারণ অস্ত্র কাজ করছে না। অগ্নিবীর গম্ভীর কণ্ঠে বললেন, ওকে শক্তি দিয়ে নয়, পবিত্র সূর্যশক্তি দিয়েই থামানো যাবে। সূর্য বিজয় ধনুক হাতে এগিয়ে এল। ঠিক তখনই তার মাথার ভেতর ভেসে উঠল এক ঝলক স্মৃতি। সে দেখল, কুরুক্ষেত্রের যুদ্ধের বহু আগে এক ঋষি অগ্নিদৈত্য রুদ্রাক্ষকে সূর্যমন্ত্রে বন্দী করেছিলেন। ঋষির কণ্ঠ যেন আবার শোনা গেল, যে সূর্যের আলোকে নিজের হৃদয়ে ধারণ করবে, সেই আবার অন্ধকার আগুনকে বশ করতে পারবে। সূর্য চোখ বন্ধ করে সূর্যদেবকে স্মরণ করল। তার কপালের সূর্যচিহ্ন উজ্জ্বল হতে লাগল। ধীরে ধীরে তার চারপাশে সোনালি আলোর বৃত্ত তৈরি হল। রুদ্রাক্ষ গর্জে উঠল, না, এই আলো, আমি এই আলোকে চিনি। সে বজ্রগতিতে সূর্যের দিকে ছুটে এল। ঠিক সেই মুহূর্তে বীর সামনে দাঁড়িয়ে তার আঘাত প্রতিহত করল। আঘাতের শক্তিতে বীর কয়েক হাত দূরে ছিটকে পড়লেও আবার উঠে দাঁড়াল। অদিতি দৌড়ে গিয়ে তাকে সামলে দিল। আরোহী দূর থেকে চিৎকার করে বলল, সূর্য, আমরা ওকে আটকে রাখছি, তুমি তোমার শক্তি সম্পূর্ণ জাগিয়ে তোলো। চারজনের ঐক্য দেখে অগ্নিবীরের চোখে আশার আলো ফুটে উঠল। তিনি ধীরে বললেন, হয়তো ভবিষ্যৎবাণী সত্যিই পূর্ণ হতে চলেছে। রুদ্রাক্ষ আবার গর্জন করে আক্রমণ করতে উদ্যত হল। আর সূর্যের কপালের সূর্যচিহ্ন আগের যে কোনো সময়ের চেয়ে উজ্জ্বল হয়ে উঠল। গুহার প্রতিটি পাথরে সূর্যমন্ত্র জ্বলতে শুরু করল। এক মহাযুদ্ধের সূচনা হল, যে যুদ্ধের ফলাফল শুধু চারজনের নয়, সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। ত্রয়োদশ অধ্যায়, অগ্নিপর্বতের আহ্বান। চতুর্থ পর্ব। অগ্নিপর্বতের গুহা জুড়ে আগুনের শিখা উন্মত্ত হয়ে নাচছে। রুদ্রাক্ষের গর্জনে গুহার দেয়াল কেঁপে উঠছে।
লাভার নদী উপচে পড়ছে, আর উত্তপ্ত বাতাসে শ্বাস নেওয়াও কঠিন হয়ে উঠেছে। সূর্য চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কপালের সূর্যচিহ্ন ক্রমশ উজ্জ্বল হতে লাগল। ঠিক তখনই তার সামনে আবার সেই রহস্যময়ী আলোর জগৎ খুলে গেল। সে দেখল, অসীম আকাশের নিচে এক বিশাল সোনালী রথ। রথে দাঁড়িয়ে আছেন দীপ্তিমান সূর্যদেব। তিনি বললেন, হে কর্ণের আত্মাধার, মনে রেখো, শক্তির প্রকৃত উদ্দেশ্য ধ্বংস নয়, রক্ষা। রুদ্রাক্ষ জন্মগতভাবে অশুভ নয়, তাকে অন্ধকারের শক্তি কলুষিত করেছে। তাকে পরাজিত করার আগে তার অন্তরের অন্ধকার ভাঙতে হবে। এই কথা শুনে সূর্য চোখ খুলল। ড্যাশ ড্যাশ ড্যাশ। এদিকে বীর একাই রুদ্রাক্ষকে আটকে রাখার চেষ্টা করছে। রুদ্রাক্ষের বিশাল মুষ্টির আঘাতে পাথর ভেঙে যাচ্ছে। বীরের হাতে ক্ষত, কপাল থেকে রক্ত ঝরছে। তবুও সে পিছিয়ে যাচ্ছে না। সে হেসে বলল, বন্ধু, তাড়াতাড়ি কর, আমি বেশিক্ষণ ওকে আটকাতে পারব না। অদিতি দ্রুত ভেষজ ও মন্ত্রশক্তি দিয়ে বীরের ক্ষত সারাতে লাগল। আরোহী গুহার উঁচু পাথরে উঠে চারপাশ পর্যবেক্ষণ করছিল। হঠাৎ সে লক্ষ্য করল, রুদ্রাক্ষের বুকের মাঝখানে একটি কালো স্ফটিক স্পন্দিত হচ্ছে। সে চিৎকার করে বলল, সূর্য, ওর শক্তির উৎস ওখানে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অগ্নিবীর বিস্ময় বললেন, ঠিক বলেছ, ওই কালো স্ফটিকে তমরাজের অভিশাপ বন্দী আছে। সেটি ভাঙতে পারলেই রুদ্রাক্ষ মুক্ত হবে। রুদ্রাক্ষ এই কথা শুনে আরও ক্রুদ্ধ হয়ে উঠল। সে লাভার বিশাল ঢেউ তুলে চারজনের দিকে ছুড়ে দিল। সূর্য দ্রুত বিজয় ধনুক তুলে একটি সূর্যবাণ ছাড়ল। সোনালি আলোয় ভরা তীরটি লাভার ঢেউকে দুই ভাগ করে দিল। গুহার ভেতর আবার আলো ছড়িয়ে পড়ল। ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক তখনই গুহার প্রবেশমুখে একটি অন্ধকার ছায়া দেখা দিল। কালভৈরব। তার পাশে দাঁড়িয়ে নিশান্ত। কালভৈরব ঠান্ডা গলায় বলল, রুদ্রাক্ষ, মনে রেখো তুমি কার শক্তিতে জেগে উঠেছ। সে দুই হাত তুলে কালো শক্তির স্রোত রুদ্রাক্ষের দিকে পাঠাল। মুহূর্তের মধ্যে রুদ্রাক্ষের চোখ আরও রক্তলাল হয়ে উঠল। সে যন্ত্রণায় গর্জন করে বলল, না, আমি এটা চাই না। সূর্য বুঝতে পারল, রুদ্রাক্ষ নিজের ইচ্ছায় যুদ্ধ করছে না। সে অন্ধকারের নিয়ন্ত্রণে বন্দী। সূর্য ধীরে ধীরে বিজয় ধনুক তুলল। সে নিজের বন্ধুদের দিকে তাকিয়ে বলল, আজ আমরা শুধু একটি দানবের সঙ্গে লড়ছি না। আজ আমরা একটি বন্দী আত্মাকে মুক্ত করার জন্য লড়ছি। বীর দৃঢ়ভাবে মাথা নাড়ল। অদিতি বলল, আমরা তোমার সঙ্গে আছি। আরোহী ধনুকে নতুন তীর বসিয়ে বলল। শেষ পর্যন্ত চারজন একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হল। আর অগ্নিপর্বতের গভীরে শুরু হলো আলো ও অন্ধকারের সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষ। চলবে সূর্যপুত্র কর্ণের পুনর্জন্ম। ত্রয়োদশ অধ্যায়, অগ্নিপর্বতের আহ্বান, পঞ্চম পর্ব। অগ্নিপর্বতের অন্তরে তখন এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। একদিকে সূর্য, অদিতি, বীর, আরোহী ও অগ্নিবীর। অন্যদিকে রুদ্রাক্ষ, যার শরীরকে নিয়ন্ত্রণ করছে তমরাজের অন্ধকার শক্তি। কালভৈরব গুহার প্রবেশমুখে দাঁড়িয়ে অট্টহাসি হেসে বলল, কর্ণ, তুমি কখনোই তাকে মুক্ত করতে পারবে না। অন্ধকার একবার যার হৃদয় বাসা বাঁধে, সে আর আলোয় ফিরতে পারে না। সূর্য দৃঢ় কণ্ঠে উত্তর দিল, প্রতিটি হৃদয় আলোর একটি প্রদীপ থাকে। সেই আলো নিভে যায় না, শুধু আড়াল হয়ে যায়। এই কথা শুনে রুদ্রাক্ষের চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা দিল। মনে হল, তার বহু পুরনো কোনো স্মৃতি ফিরে আসছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অগ্নিবীর চিৎকার করে বললেন, এটাই সুযোগ। ওর বুকের কালো স্ফটিক দুর্বল হয়েছে। বীর সঙ্গে সঙ্গে সামনে ঝাঁপিয়ে পড়ল। সে নিজের তরবারি দিয়ে রুদ্রাক্ষের গোদায় আঘাত করল। প্রচণ্ড শব্দে গোদাটি একপাশে ছিটকে পড়ল। ঠিক সেই মুহূর্তে আরোহী দ্রুত তিনটি তীর ছুড়ল। প্রথম তীর রুদ্রাক্ষের ডান কাঁধে, দ্বিতীয়টি বাম হাতে, আর তৃতীয়টি গিয়ে আঘাত করল তার বুকের ঠিক নিচে। আঘাতে কালো স্ফটিকের চারপাশে সূক্ষ্ম ফাটল দেখা দিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। রুদ্রাক্ষ যন্ত্রণায় গর্জে উঠল। তার কণ্ঠে যেন দুইটি স্বর, একটি অন্ধকারের, আর একটি নিজের। সে কষ্ট করে বলল, আমাকে বাঁচাও। অদিতির চোখ ভিজে উঠল। সে সূর্যের দিকে তাকিয়ে বলল, সে এখনও পুরোপুরি অন্ধকারের নয়। সূর্য মাথা নাড়ল, আমি জানি। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্য বিজয় ধনুকে একটি দীপ্তিমান সূর্যবাণ বসাল। সে চোখ বন্ধ করে সূর্যদেবের নাম স্মরণ করল। মুহূর্তের মধ্যে তার শরীর সোনালি আলোয় আবৃত হয়ে গেল। গুহার দেয়ালে খোদাই করা সূর্যমন্ত্রগুলো একে একে জ্বলে উঠল। অগ্নিবীর বিস্ময় বললেন, এই শক্তি বহু যুগ পরে আবার জেগে উঠল। ড্যাশ ড্যাশ ড্যাশ। কালভৈরব বিষয়টি বুঝতে পেরে ক্রুদ্ধ হয়ে উঠল। সে দুই হাত তুলে আরও কালো শক্তি রুদ্রাক্ষের শরীরে প্রবাহিত করতে লাগল। রুদ্রাক্ষ ব্যথায় চিৎকার করে উঠল, না, আমাকে আর বন্দি করো না। সূর্য আর দেরি করল না।
সে বজ্রগতিতে সূর্যবান ছুড়ে দিল। তীরটি সরাসরি রুদ্রাক্ষের বুকের কালো স্ফটিকে আঘাত করল। ধাম! এক প্রচণ্ড আলোর বিস্ফোরণ ঘটল। গুহা কেঁপে উঠল। কালো স্ফটিকটি অসংখ্য টুকরো হয়ে ভেঙে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ! রুদ্রাক্ষ হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আকাশে মিলিয়ে যেতে লাগল। ধীরে ধীরে তার চোখের লাল আগুন নিভে গেল। সেখানে ফিরে এল শান্ত, মানবিক দৃষ্টি। সে সূর্যের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, 1000 বছর পরে তুমি আমাকে মুক্ত করলে। এই বলে সে নিজের 2 হাত জোর করে প্রণাম করল। তার বিশাল দেহ সোনালি আলোককণায় ভেঙে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। ড্যাশ ড্যাশ ড্যাশ! ঠিক সেই মুহূর্তে অগ্নিপর্বতের গভীর থেকে এক উজ্জ্বল সোনালি শিখা আকাশে উঠে এল। অগ্নিবীর শ্রদ্ধাভরে মাথা নত করলেন। এটাই সূর্য শিখা। শুধু প্রকৃত সূর্যপুত্রই এর আশীর্বাদ লাভ করতে পারে। সূর্য ধীরে ধীরে সেই আলোর দিকে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই দূরের অন্ধকারে কালভৈরবের চোখে এক রহস্যময়ী হাসি ফুটে উঠল। সে নিচু স্বরে বলল, যুদ্ধের প্রথম পর্ব শেষ হয়েছে, কর্ণ। এবার শুরু হবে এমন এক খেলা, যেখানে তোমাকে অস্ত্র নয়, নিজের হৃদয় দিয়ে লড়তে হবে। অগ্নিপর্বতের আগুন আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। আর সূর্যের সামনে খুলতে শুরু করল তার পূর্বজন্মের আরেকটি রহস্যের দ্বার। চলবে। যদি আপনার এই ভিডিও ভালো লাগলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউবে চ্যানেল ইন সাপোর্ট।